ইংরেজি গ্রামারের প্রতিদিনকার ক্লাসে আমরা কিছুদিন যাবৎ শিখছি টেন্স বা ক্রিয়ার কাল। তো আমরা প্রেজেন্ট টেন্স পুরোটাই কমপ্লিট করে ফেলেছি। তো আজকে হচ্ছে আমরা পাস্ট টেন্সের পাস্ট ইনডিফিনাইট শিখেছি, পাস্ট কন্টিনিউয়াস শিখেছি। আজকে শিখব পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের বেলায় একটা বিশেষ ব্যাপার আছে। আমার রেকর্ডিংটা একটু সমস্যা হচ্ছিল। হ্যাঁ, যেটা বলছিলাম, পাস্ট পারফেক্ট টেন্সের বেলায় কিন্তু একটা বিশেষ ব্যাপার আছে, যেটা প্রত্যেককে একটু খেয়াল করতে হবে, মনে রাখতে হবে। অন্যান্য টেন্সের ক্ষেত্রে যেমন নর্মাল যেভাবে বলছিলাম একটা ফরমেশনে, সেটা বললেই হয়ে যেত। পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে একটা জিনিস কল্পনা করবার আছে। সেটা কি? ধরা যাক অতীতকালে, পাস্ট মানে তো অতীতকাল, তা অতীতকালে ধরা যাক দুটো ঘটনা ঘটছে। অতীতকালেই দুটো ঘটনা ঘটেছে ধরা যাক। এই দুটো ঘটনার মধ্যে যে ঘটনাটা আগে ঘটবে তার ক্ষেত্রে এই পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার হবে। একটা ছোট উদাহরণ দিই। যেমন, আমি স্টেশনে যাওয়ার পূর্বেই ট্রেনটি স্টেশন ছেড়ে চলে গেছিল। ভাবার আছে, কি বললাম? আমি স্টেশনে যাওয়ার পূর্বেই ট্রেনটি স্টেশন ছেড়ে চলে গেছিল। তাহলে কোন কাজটা আগে হয়েছিল? আমি স্টেশনে তো পরে গেছি, তার আগে কে চলে গেছে? ট্রেন স্টেশন ছেড়ে চলে গেছে তার আগে। তাহলে এই যে মানে দুটো কাজ, এবার দেখো দুটো কাজই কিন্তু অতীতকালে ঘটেছে, দুটোই হয়ে গেছে। কিন্তু কোন কাজটা মানে ওই অতীতকালের মধ্যে আবার কোন কাজটা প্রথম হয়েছে? না, ট্রেনটা স্টেশন ছেড়ে চলে গেছে, তারপর আমি সেখানে গিয়েছিলাম। তাহলে ওই ট্রেনটি যে ছেড়ে চলে গেছে স্টেশনটা, ওইটা প্রথম কাজ। ওই ক্ষেত্রে ব্যবহার হবে পাস্ট পারফেক্ট টেন্স। এবার এই পাস্ট পারফেক্ট টেন্সের উচ্চারণ কিরকম হবে? এই যে বললাম যে আমি স্টেশনে যাওয়ার পূর্বেই ট্রেনটি ছেড়ে চলে গেছিল, মানে আমিও গিয়েছিলাম, তার আগেই ট্রেনটা ছেড়ে চলে গেছিল। এখানে ভার্বের যেহেতু পারফেক্ট টেন্স, সেই ভার্বের যে তিনটে লিস্ট তোমাদের প্রত্যেক দিন সকালে পড়তে বলি এবং সেটার ক্লাস করে দিয়েছি, সেই ক্লাসটা প্রত্যেকে আরেকবার করে দেখবে, লিখে নেবে, এবং প্রয়োজনে বাড়িতে যে গ্রামার বই আছে সেই গ্রামার বইতে ওই ভার্বের তিনটে লিস্ট, পাস্ট, এই প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, পদে পদে এইটা লাগে ইংরেজি লেখা শেখার ক্ষেত্রে। ওটা প্রত্যেক দিন প্র্যাকটিস করবে। আর যেটা করবে সেটা হচ্ছে এই যে টেন্সটাকে প্রত্যেক দিন করিয়ে দিচ্ছি কবিতার মতো করে, এটা প্রত্যেক দিন প্র্যাকটিস করবে, বলবে, প্রত্যেক দিন পড়বে, দেখবে পড়বে, দেখবে পড়বে। কি হবে? কিছুদিন পরে গিয়ে কিন্তু তোমার এই জিনিসটা হাতে এবং মুখে, মানে বলার ক্ষেত্রে, লেখার ক্ষেত্রে আস্তে আস্তে জিনিসটা কনফিডেন্স তৈরি হয়ে আসবে। তাহলে চলো আজকে বেশি কথা না বাড়িয়ে, হ্যাঁ, আরেকটা কথা বলে দিই, যেটা এক্ষেত্রে আমরা ভার্বে অক্সিলারি হিসেবে বা সাহায্যকারী ক্রিয়াপদ হিসেবে কে থাকবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে যেমন হ্যাভ এবং হ্যাজ ছিল, আই হ্যাভ গন শিখিয়েছিলাম, আমি গিয়েছি, উই হ্যাভ গন আমরা গিয়েছি, তেমনি ইউ হ্যাভ গন, হি হ্যাজ গন সে গিয়েছে। তেমনি এক্ষেত্রে কিন্তু কোনো রকম হ্যাভ বা হ্যাজের কোনো ব্যাপার নেই। ওইটার যে ফার্স্ট ফর্ম আছে, হ্যাভ এবং হ্যাজের যে ফার্স্ট ফর্ম আছে, সেইটা ব্যবহার হবে, দ্যাট ইজ হ্যাড। এবং এটা প্রত্যেকটি ক্ষেত্রেই সমান। চলো স্ক্রিনে গিয়ে দেখে নি যে অ্যাকচুয়াল পুরো কনজুগেশনটা কীরকম হবে, যেটা আমি প্রত্যেক দিন তোমাদেরকে দেখিয়ে দিই। ক্লাস প্রত্যেক দিন ফলো করো, পিছনের ক্লাসগুলো অবশ্যই দেখো। যারা নতুন এসেছো সাবস্ক্রাইব করে নাও, নিয়ে নোটিফিকেশান অন করে পিছনের ক্লাসগুলো দেখো, না হলে পরের ক্লাসটা দেখলে ভালো করে বুঝতে পারবে না। পুরনো নতুন সবাইকেই বলছি, খাতা পেন নিয়ে আমার ক্লাস করতে বসবে এবং নোট করে নেবে সমস্ত জিনিসটা। তোমাদের যা অসুবিধা হবে সেটা আমাকে কমেন্টে জানাবে। চলো আর বেশি কথা না বলে আমরা একদম স্ক্রিনে যাই, গিয়ে শিখে নিই পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সটাকে কি বলা হচ্ছে? একে বলা হচ্ছে বাংলাতে ঘটিত অতীত।
এখানে অক্সিলারি হিসেবে আমি যেমন একটু আগেই বলে দিলাম যে হ্যাভ এবং হ্যাজের যে পাস্ট ফর্ম হ্যাড এইটা ব্যবহার হবে, এবং ভার্ব হিসেবে আমরা যেটাকে একটা কমন ভার্ব হিসেবে নিয়েছি গো, তার যে পাস্ট পার্টিসিপল রূপ গান এইটা ব্যবহার হবে। তাহলে ফর্মুলাটা কী দাঁড়াচ্ছে? সাবজেক্ট, সাবজেক্টের পরে বসছে হ্যাড, ঠিক প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মতনই সেখানে এখানে ব্যবহার হতো হ্যাভ অথবা হ্যাজ। এখানে যা প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু হ্যাড ব্যবহার হবে, কোনো চেঞ্জ নেই। কোনো সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বারের ক্ষেত্রে কোনো চেঞ্জ নেই, প্রত্যেকটির ক্ষেত্রেই হ্যাড ব্যবহার হবে এবং তার সঙ্গে তার পাশে বসে যাবে ভার্বের পিপি ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম। এই কারণে ভার্বের লিস্টকে বারবার করে প্রত্যেককে পড়তে বলছি। ভার্বের লিস্ট হচ্ছে ইংরাজির এই গ্রামারের মেরুদণ্ড। এখানে আমি একটা উদাহরণ অলরেডি আমি দিয়েই দিলাম প্রথমে ক্লাসটা শুরু করবার আগে, যে অতীতে দুটো কাজ যদি ঘটে তার মধ্যে প্রথম কাজটির ক্ষেত্রে এই পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হবে। যেমন উদাহরণটা দিয়েছিলাম, আমি স্টেশনে পৌঁছানোর আগেই ট্রেনটি চলে গিয়েছিল। তাহলে এখানে প্রথম কাজটি হচ্ছে ট্রেনটি চলে গিয়েছিল, এটা হচ্ছে প্রথম। তারপরে আমি গিয়ে স্টেশনে পৌঁছিয়েছি, তাহলে প্রথম কাজের ক্ষেত্রে বসবে পাস্ট পারফেক্ট টেন্স, যেমন দ্য ট্রেন হ্যাড লেফট দ্য স্টেশন বিফোর আই রিচড। তাহলে এর ফরমেশনটা এবার আমরা দেখে নেব। অ্যাসার্টিভ সেন্টেন্সের বা সাধারণ বাক্যে, বর্ণনামূলক বাক্যে তার যে হ্যাঁ সূচক অংশ সেইটাকে দেখব। প্রত্যেকবারের মতো প্রত্যেক ক্লাসেই যেমন বাঁদিকে সিঙ্গুলার এবং ডান দিকে প্লুরাল, এটা লিখে নাও তোমরা প্রত্যেকে, এবং একদম বাঁদিকে থাকে পার্সনের ক্লাস করিয়েছি, তার জন্যই প্রত্যেকে বলছি পিছনের ক্লাস দেখতে। পিছনের ক্লাস না দেখে যদি নতুন ক্লাস করো সেক্ষেত্রে অনেক কিছুই হয়তো বুঝতে পারবে না। এই পার্সন করিয়েছি, সিঙ্গুলার প্লুরাল সমস্ত কিছু করিয়েছি, বাক্যের বিভিন্ন অংশ করিয়েছি পার্টস অফ স্পিচের, এবং একদম অক্ষর থেকে শুরু করে সেন্টেন্স তৈরি সমস্ত এটাই করিয়েছি। পিছন দিকের ক্লাসগুলো প্রত্যেকে দেখে নাও, তাহলে এগুলো দেখতে সুবিধা হবে। এখানে দেখো সিঙ্গুলারে বলছে আই হ্যাড গান, এখানে হচ্ছে সাবজেক্ট, এখানে বসলো অক্সিলারি বা সাহায্যকারী ক্রিয়াপদ হ্যাড, আমি বলেই দিলাম, এবং এইখানে বসছে গান, যেটা গো ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ। গো প্রেজেন্ট রূপ, ওয়েন্ট পাস্ট রূপ, গান পাস্ট পার্টিসিপল রূপ। ঠিক তেমনি ডু, ডিড, ডান, এই লাস্ট অংশটা বসবে ডান। যে কোনো ভার্ব এই গণের ক্ষেত্রে গণটাকে উঠিয়ে দিয়ে যে কোনো ভার্ব এখানে বসানো যেতে পারে। প্লে, প্লেড, প্লেড, ডু, ডিড, ডান, ওয়ার্ক, ওয়ার্কড, ওয়ার্কড, যে কোনো কিছু ভার্ব এখানে বসানো যেতে পারে। প্লুরালের ক্ষেত্রে কি হচ্ছে? উই হ্যাড গান, আমরা গিয়েছিলাম। কিন্তু খেয়াল করো এখানে আমি একটা জিনিস বারবার মেনশন করে দিয়েছি, আমি গিয়েছিলাম সেটা তো পাস্ট টেন্সের ক্ষেত্রেও আমরা ব্যবহার করি। আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম, উই ওয়েন্ট, আমরা গিয়েছিলাম। এইখানে উচ্চারণটা একই রকম হবে, আমি গিয়েছিলাম, বাট এখানে মাথায় রাখতে হবে এই বাক্যটা এখানে শেষ নয়, এই বাক্যটা আরও কিছু এই বাক্যটার সঙ্গে থাকবে। তাই এইটা বসবে প্রথমে, বাক্যের প্রথম দুটো ঘটনার মধ্যে প্রথম ঘটনাটাতে বসবে এই পাস্ট পারফেক্ট টেন্স। সেই জন্য আমি প্রত্যেকটি বাক্যের শেষ না করে আমি গিয়েছিলাম ব্র্যাকেটে দিয়ে দিয়েছি কোনো কিছুর আগে। এই কথাটা প্রত্যেকে পড়ার সময় মুখে উচ্চারণ করবে, তাহলে বুঝতে সুবিধা হবে যে পাস্ট পারফেক্ট টেন্সের উচ্চারণ পাস্ট ইনডিফিনাইট টেন্সের মতো হলেও, বাক্যটার উচ্চারণ ওই রকম হলেও, তার সাথে কিন্তু সেখানেই শেষ নয় গল্পটা, তার সঙ্গে কিছু আরও অংশ থাকবে, যার জন্যে বলা হচ্ছে এটা কোনো কিছুর আগে। উই হ্যাড গান, আমরা গিয়েছিলাম কোনো কিছুর আগে। সেকেন্ড পার্সনে ইউ হ্যাড গান, তুমি গিয়েছিলে কোনো কিছুর আগে। যারা নতুন এসছো তারা জেনে নাও যে ইংরেজিতে ইউ সিঙ্গুলারে এবং ইউ প্লুরালে, মানে তুমি এবং তোমরা, আমরা যেমন বাংলাতে আলাদা বলি, ইংরেজিতে দুটোর ক্ষেত্রে ইউ বলা হয়। তাহলে ইউ হ্যাড গান, তোমরা গিয়েছিলে কোনো কিছুর আগে। হি হ্যাড গান, সে গিয়েছিল কিছুর আগে। দে হ্যাড গান, তারা গিয়েছিল কিছুর আগে। তাহলে কমপ্লিট হলো অ্যাসার্টিভের পজিটিভ অংশটা। এবার এই অ্যাসার্টিভ বাক্যকে যদি আমি নেগেটিভ করি, না সূচক বাক্য করতে চাই, তাহলে এখানে কি হবে? এখানে এই সাবজেক্টের পরে হ্যাডের মতো বসে যাবে, সেখানে যোগ হবে একটা নট। প্রত্যেক টেন্সের ক্লাসে এই নিয়মটা তোমরা আশা করি এতদিন দেখতে দেখতে বুঝে গেছো। আর তারপরে বসবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে অ্যাসার্টিভের বা সাধারণ বাক্যের যদি আমি না বলতে চাই সেই কথাটা, না সূচক থাকে, সেটা কীরকম হবে দেখে নিই। বাঁদিকে সিঙ্গুলার, ডান দিকে প্লুরাল, লিখে নাও। একদম বাঁদিকে লেখো পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। তাহলে এখানে কি হচ্ছে? আই হ্যাড
এইখানে দেখো একটা নট যোগ হচ্ছে কিসের পরে, অক্সিলারির পরে, এবং মেন ভার্ব যেটা তার ঠিক আগে মাঝখানে। তাহলে আমি যাইনি কিছুর আগে, উই হ্যাড নট গন, আমরা যাইনি কিছুর আগে, কোনো একটা কাজের আগে, মানে দুটো কাজ, তার মধ্যে প্রথম কাজটার ক্ষেত্রে পাস্ট পারফেক্ট বসবে। ইউ হ্যাড নট গান, তুমি যাওনি কিছুর আগেটা আমি ব্র্যাকেটে রেখেছি বোঝানোর জন্য যে এরপরেও আর একটা কাজ আছে, সেটাতে পাস্ট ইনডিফিনাইট টেন্স বসে, এটা মাথায় রাখো। প্রথমটাতে বসবে পাস্ট পারফেক্ট টেন্স, দ্বিতীয়টাতে অতীতে দুটো ঘটে যাওয়া কাজের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার পাস্ট ইনডিফিনাইট টেন্সটাই বসে। ইউ হ্যাড গান, তোমরা যাওনি কোনো কিছুর আগে। হি হ্যাড নট গান, সে যায়নি কিছুর আগে। দে হ্যাড নট গান, তারা যায়নি কিছুর আগে। আমি বারবার বললাম না যে এই টেন্সটার ক্ষেত্রে কিন্তু এই যে থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে বা একদম এই দেখো আই, উই, ইউ, হি, দে, কোনো কিছুর ক্ষেত্রে কিন্তু এই অক্সিলারি ভার্বের সঙ্গে কোনো এস, ইএস কোনো কিছু যোগের ব্যাপার নেই, সব কটাই একই, হ্যাড। তাহলে হয়ে গেল না সূচক বাক্য। এরপরে এসো ইন্টারোগেটিভ সেন্টেন্স বা জিজ্ঞাসা সূচক বা প্রশ্ন সূচক বাক্য। তার ফর্মুলাটা কীরকম হচ্ছে, প্রথমে এখানে কি জানি যে কোনো কিছু প্রশ্ন করতে গেলে তখন সাহায্যকারী ক্রিয়াপদকে কি করতে হয়, সামনে বসাতে হয়, বাক্যটার প্রথমে বসাতে হয়। এর আগের ক্লাসগুলোতেও যারা করেছো তারা প্রত্যেকে আশা করি এইটার ব্যাপারে সড়গড় হয়ে গেছো। সেক্ষেত্রে কি বাক্যের প্রথমে বসবে সেই সাহায্যকারী ক্রিয়াপদ, তাহলে এই পাস্ট পারফেক্ট টেন্সের সাহায্যকারী ক্রিয়াপদকে হ্যাড, এর সঙ্গে বসে যাবে, তারপরে বসবে সাবজেক্ট, তারপরে বসবে ভার্বের পিপি ফর্ম বা পাস্ট পারফেক্ট ফর্ম, এবং তার লাস্টে একটা বসবে জিজ্ঞাসা বোঝানোর জন্য একটা জিজ্ঞাসা সূচক চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন। ঠিক একই রকমভাবে বাঁদিকে সিঙ্গুলার, ডান দিকে প্লুরাল লিখে নাও। এখানে হচ্ছে কি আই হ্যাড গনটা আমি বলেছিলাম, আমি গিয়েছিলাম কিছুর আগে, তাহলে এখানে বসবে এই অক্সিলারি হ্যাডকে সামনে নিয়ে আসলে কি হচ্ছে, হ্যাড, তারপর সাবজেক্ট, তারপর গান, হ্যাড আই গান, আমি কি গিয়েছিলাম, প্রশ্ন হয়ে গেল ওটা কোনো কিছুর আগে। হ্যাড উই গান, হ্যাড আগে বসলো, হ্যাড উই গান, উই হ্যাড গানটাকে কি করে দিলাম, হ্যাড উই গান, আমরা কি গিয়েছিলাম কিছুর আগে। হ্যাড ইউ গান, তুমি কি গিয়েছিলে কিছুর আগে, মানে এই যে এই হ্যাডটা দেখো প্রত্যেকের ক্ষেত্রে আগে বসছে। তোমরা কি গিয়েছিলে কিছুর আগে, কি হবে, হ্যাড ইউ গান। সে কি গিয়েছিল কোনো কিছুর আগে, হ্যাড হি গান। তারা কি গিয়েছিল কোনো কিছুর আগে, হ্যাড দে গান। যারা নতুন ক্লাস করছো তাদের বলি এই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি, আমি, আমরা, তুমি, তোমরা, ফার্স্ট পারসন এবং সিঙ্গুলার, ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন প্লুরাল, সিঙ্গুলার প্লুরালের পরে যা পড়ে থাকবে একটি, সেটা মানুষ হোক, কোনো একটি ব্যক্তির নাম হোক, মহিলা হোক, পুরুষ হোক, কুকুর হোক, বিড়াল হোক, পাখি হোক, বাস, ট্রাম, যা খুশি জিনিস হোক, সেটা একটি যদি হয় এবং সেটি যদি কাজ করে তাহলে সেক্ষেত্রে বসবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং সেগুলো যদি একের অধিক হয় তখন হবে সেটা প্লুরাল নাম্বার। একটি বন্ধু, দুটি বন্ধু, এরকম দুটি বন্ধু হয়ে গেলে হবে প্লুরাল নাম্বার। আচ্ছা, সে কি গিয়েছিল কোনো কিছুর আগে, হ্যাড হি গান, সে কি গিয়েছিল কোনো কিছুর আগে। তারা কি গিয়েছিল কোনো কিছুর আগে, হ্যাড দে গান। তাহলে হয়ে গেল আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্রথম অংশটা বা পজিটিভ অংশটা। কিন্তু এটাকে যদি আবার আমি না করে প্রশ্ন করি তখন সেটা কি হবে, ফর্মুলাটা হচ্ছে ওই হ্যাড বা অক্সিলারি এই একদম প্রথমে বসে গেল, হ্যাড, সাবজেক্ট বসলো, তারপরে মাঝখানে একটা নট বসবে, তারপরে ভার্বের পিপি ফর্ম, যেমন এতক্ষণ পর্যন্ত ছিল সবই ঠিক আছে, মাঝখানে শুধু একটা সাবজেক্টের পরে একটা নট বসে যাচ্ছে। ঠিক একইভাবে সিঙ্গুলার প্লুরাল খাতাতে লিখে নাও ডান দিক বাদিক করে, আর একদম বাদিকে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন এটাও লিখে নাও। এইবার কি হচ্ছে ফর্মটা, হ্যাড আই নট গান, দেখো হ্যাড বসেছে অক্সিলারি প্রশ্ন করবার জন্যে, সাবজেক্ট বসেছে আই, এবং এই গানও বসে গেছে হ্যাড আই গন বলে একটু আগে বললাম যে আমি কি গিয়েছি, এই ঠিক এই সাবজেক্ট আর এই মেন ভার্বের আগে নট বসে গেল। তাহলে হয়ে গেল কি, আমি কি যাইনি কোনো কিছুর আগে, তাহলে হ্যাড আই নট গান, আমি কি যাইনি কোনো কিছুর আগে। প্লুরালে কি হচ্ছে, হ্যাড উই নট গান, আমরা কি যাইনি কোনো কিছুর আগে। সেকেন্ড পার্সনে কি হচ্ছে, হ্যাড ইউ নট গান, তুমি কি যাওনি কোনো কিছুর আগে। সেকেন্ড পার্সন প্লুরালে তোমরা কি যাওনি কোনো কিছুর আগে, হ্যাড ইউ নট গান। থার্ড পার্সন
সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে কি হচ্ছে, হ্যাড হি নট গান, এখানে কিন্তু হি এর বদলে শি হতে পারে, রাম হতে পারে, শ্যাম হতে পারে, এ ডগ হতে পারে, এ ফ্রেন্ড হতে পারে, যা খুশি হতে পারে। হ্যাড হি নট গান, সে কি যায়নি তার কোনো কিছুর আগে। তেমনি এই ভার্বে যে গনটা ব্যবহার করেছি, এই গনের ব্যাপারে আমি কিন্তু প্রথমেই বলে দিলাম যে কোনো ভার্বের পাস্ট পার্টিসিপেল রূপটা বসবে এখানে। তাহলে সে কি যায়নি কোনো কিছুর আগে, হ্যাড হি নট গান। আর হ্যাড দে নট গান কি হবে, তারা কি যায়নি কোনো কিছুর আগে। তাহলে আমরা পাস্ট পারফেক্ট টেন্সের সমস্ত অংশটা কমপ্লিট করলাম এবং আমরা জানলাম যে এই টেন্সটা এমন একটা টেন্স যাতে অতীতকালে দুটো কাজ অলরেডি ঘটে গেছে বা হয়ে গেছিল। সেই কাজ দুটোর মধ্যে প্রথম বা একটি বাক্যের মধ্যে যদি এরকম দুটো কাজ থাকে, দুটোই অতীতে ঘটে থাকে এবং তার মধ্যে যে প্রথম কাজটি অতীতে ঘটবে সেটা মানে অতীতে ঘটে গেছে, সেইটার ক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার হবে। তাহলে এতক্ষণ আমি প্রবীর রায়চৌধুরী তোমাদের সঙ্গে ইংরাজি গ্রামারের ক্লাসে ছিলাম। পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে আমরা আলোচনা করলাম, শিখলাম। যারা নতুন এই ক্লাসে জয়েন করেছো তারা ক্লাসটিকে সাবস্ক্রাইব করো, কারণ এই চ্যানেলটি তাদের জন্য করেছিলাম যাদের কেউ পড়া দেখিয়ে দেওয়ার নেই, তাদের জন্য একটু শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পিছনের ক্লাসগুলোকে দেখো। আর তোমাদের সমস্যাগুলো নতুন পুরনো যে সমস্ত ছাত্রছাত্রী সবাই দেখছো, তোমাদের সমস্যাগুলোকে আমাকে জানাবে। কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে সেটাও লিখে জানাবে, আমি সেটার উপরে যথাসাধ্য চেষ্টা করব। তাহলে আজকের ক্লাসে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে সামনের ক্লাসে নতুন একটি টেন্স নিয়ে। এছাড়াও বিভিন্ন ধরনের যে সাবজেক্টের ক্লাস আমি করাই, যে সমস্ত ছাত্রছাত্রী বিভিন্ন ক্লাসে পড়ো সেই সমস্ত ক্লাসগুলো তোমরা ফলো করতে পারো। তাহলে আজকের ক্লাসে এই পর্যন্ত, সামনের ক্লাসে খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে আবার দেখা হচ্ছে।